আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিস willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ এডু কোর্সের আরও নতুন একটি ক্লাসে। Letzte Unterrichte haben wir Kapitel 9 von Kursbuch und Übungsbuch gemacht und heute machen wir von Kapitel 10 von Kursbuch und Übungsbuch. So, wir müssen eigentlich diese Bücher Lösungen. Aber warum müssen wir diese Bücher Lösungen? Eigentlich, was ist unser Ziel? Die Ziel ist wir müssen viele Vokabeln enthalten. Außerdem können wir nicht mit anderen Leuten sprechen oder mit anderen Leuten reden, verstehen. So, বই সলভ করার উদ্দেশ্য হচ্ছে এখানের মধ্যে যে লেজেন্ড হইডেনগুলো আছে ওগুলো প্র্যাকটিসে রাখা এবং এখানের মধ্যে যে ভ্যার্বগুলো নোমেনগুলো অর্থাৎ ভোকাবগুলো ইউজ হচ্ছে ব্যবহার হচ্ছে ওগুলো আয়ত্ত করা। Das ist eigentlich unser wichtigste Ziel. সো এটা হচ্ছে আমাদের কি একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টার্গেট বা উদ্দেশ্য যে আমাদের ভোকাবগুলো আয়ত্ত করতে হবে। এখন একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট রিডিং পড়ে শেষ করা যায়। আবার একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে পড়ে ওখানে যে ভোকাবগুলো আছে সেগুলো আয়ত্ত করে পড়া যায়। সো আমাদের জন্য বেটার কোনটা? আমাদের জন্য কোনটা বেটার হবে অপশন? যেটা আমরা শুরু থেকে বুঝে, বুঝে লাইন বাই লাইন বুঝে, বুঝে পড়ব। হইডেনগুলো, লেজেন্ডগুলো করব। দেন ওখান থেকে যে ভোকাবগুলো আমরা পাবো সেগুলো শিখার চেষ্টা করব। সো এটাই হচ্ছে কি আমাদের টার্গেট। আমাদের টার্গেট হওয়া উচিত এটাই। যে আমরা শুধুমাত্র পড়ে শেষ করব না। যেটা পড়েছি ওইটা আমরা ব্যবহারও করতে হবে। ব্যবহার করতে হবে আমাদেরকে। Was eigentlich lernen wir? আমরা অ্যাকচুয়ালি কি শিখেছি? Da müssen wir benutzen সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আজকে আমরা ক্যাপিটাল সেন থেকে কোর্সবুক এবং বুকসবুকের লেজেন্ড হইডেন যেগুলো আছে ওগুলো করব। সো একদম শুরুতেই ক্যাপিটাল সেনের যে আমাদের নামটা সেটা হচ্ছে সুজামেন লেবেন। এই ক্যাপিটাল সেনের নামটা হচ্ছে কি সুজামেন লেবেন অর্থাৎ কি একসাথে বসবাস করা। ঠিক আছে? এখন একসাথে বসবাস করে এখানে অনেক কিছুই থাকতে পারে। zum Beispiel আমাদের একদম প্রথমেই একটা ফর এক্সাম্পল হিসেবে একটা হরিণ আছে। কি হরিণ? এখানে ২ টা পিকচার আছে। আ এবং বে। আ নাম্বারে দেখা যাচ্ছে একজন eine Frau und ein Mann আর এখানে einige Pflanzen কিছু গাছ বা উদ্ভিদ। আর এখানে দেখা যাচ্ছে আ এখানেও একজন eine Frau und ein Mann। সো ২ টা ছবি আছে এবং এখানে কিছু ৪ টা অপশন আছে। অর্থাৎ হরিণ আছে এখানে। সো আমরা যদি হরিণগুলো একটু একটু দেখি যে কি বলছে? Hören Sie die Gespräche noch einmal? Sind die Sätze richtig oder falsch? Kreuzen Sie an. সো কোনগুলো richtig সঠিক হচ্ছে এবং কোনগুলো falsch হচ্ছে সেগুলো আমরা ক্রস করতে হবে। যেমন তোমার আইস কি বলছে? Frau Morena beschwert sich über den Lärm. Frau Morena beschwert অভিযোগ beschweren মানে কি অভিযোগ করা। কি অভিযোগ করছে? sich über den Lärm নয়েজ সম্পর্কে। হয়তো আশেপাশে কোনো নয়েজ হচ্ছে দ্যাটস ওয়াই সে কি করছে? অভিযোগ করছে। Herr Olsen findet die laute Musik nicht in Ordnung. Herr Olsen মনে করছে বা মনে করে যে die laute Musik অর্থাৎ জোরের সাউন্ড, হ্যাঁ? লাউড সাউন্ড যেটা মিউজিক ওইটা কি? অ্যাকচুয়ালি ভালো না। Nicht in Ordnung. Herr Wollny gießt die Blumen von Frau Grumer, wenn sie im Urlaub ist. Herr Wollny gießt die Blumen মানে কি গাছে পানি দেয় বা ফুলে পানি দেয় ফন ফ্রাউ গ্রোমার ফ্রাউ গ্রোমারের ভেনজি ইম উরলাউব ইস যখন সে কি উরলাউবে হয় বা উরলাউবে থাকে ফ্রাউ গ্রোমার ব্রিংড ইয়ার ব্লুমেন ইন হেয়ার ভলনিস ভনুং ফ্রাউ গ্রোমার ব্রিংড আনে
ihre Blumen, তার ফুলগুলোকে in Herrn Wollnis Wohnung, Herrn Wollnisের অ্যাপার্টমেন্টে বা বাসাতে। তাহলে আমরা এখানে ৪ টা কি আছে? আমাদের সেন্টেন্স আছে। এখন কোনটা richtig এবং কোনটা false এটা আমরা কি শুনবো। শুনে তারপরে বোঝার চেষ্টা করব। Gespräch 1. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung, das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay, danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann... Gespräch 1. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung, das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay, danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann... Gespräch 2. Ach, Herr Wollny, guten Morgen. Gut, dass ich Sie treffe. Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? Ja, gerne. Wir fahren am Samstag für eine Woche nach Italien. Könnten Sie unsere Blumen gießen? Kein Problem, das mache ich gern. Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? Dann kommen Sie doch gleich mit rein. Dann zeige ich Ihnen alles. Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser. Und diese Pflanzen... Gespräch 2. Ach, Herr Wollny, guten Morgen. Gut, dass ich Sie treffe. Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? Ja, gerne. Wir fahren am Samstag für eine Woche nach Italien. Könnten Sie unsere Blumen gießen? Kein Problem, das mache ich gern. Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? Dann kommen Sie doch gleich mit rein. Dann zeige ich Ihnen alles. Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser. Und diese Pflanzen... ওকে, তাহলে দেখেন নোমান আইনস্টাইন কি বলছে? ফ্রাউ মোরেনা বেশওয়ার্ড sich über den Lärm। এটা কি সত্য নাকি মিথ্যা? কি হতে পারে? richtig oder falsch? হরিণ কি শুনতে পেয়েছো? এটা জি ভাইয়া, এটা হচ্ছে রেস্টিস। হ্যাঁ, richtig। আর নম্বর 6টা? উম এটা ফলস। falsch। ওকে, নম্বর 3? না ভাইয়া, হচ্ছে নামাজ ওয়াইও হচ্ছে রেস্টিস। আচ্ছা।
নাম্বার 3 এটাও হচ্ছে রেস্টিস হুম। আর ফিয়া হচ্ছে ফলস। ফিয়া হচ্ছে ফালস। ওকে, sehr gut. ওকে, আমরা একটু হট টেক্সটটা যদি দেখি। এই যে এখানে বলছে Gespräch 1. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. কে বলছে? Frau Morena বলছে। Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. আমি এই নয়েজের জন্য কি করতে পারছি না? ঘুমাতে পারছি না। Oh, Verzeihung. ক্ষমা চাচ্ছে das tut mir leid. Ist es schon so spät? মানে ইতিমধ্যে কি অনেক লেট হয়ে গেছে? তখন বলছি, ja, wie gesagt, হ্যাঁ, যেমনটাই বলেছি, Mitternacht, মধ্যরাত্রি হয়ে গেছে। Ich habe gar nicht auf die Uhr gesehen. আমি সময় দেখিনি। Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mag sie gleich leiser. হ্যাঁ, যে বলছে হেয়ার অলসেন, সে কি বলছে যে হ্যাঁ, মিউজিকটাও কি অ্যাকচুয়ালি সত্যি অনেক কি সম্ভবত অনেক লাউড আছে, অনেক জোরে। এটা আমি কি কমাচ্ছি। Ich mag sie gleich leiser. আমি সেটাকে কমাচ্ছি। ওকে, danke. তখন আবার সে তাকে ইনভাইট করেছে যে oder wollen Sie reinkommen und mit uns feiern? আপনি কি ভিতরে আসবেন এবং আমাদের সাথে উদযাপন করবেন? তখন সে বলছে nein, ich muss früh aufstehen. আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, also dann. আচ্ছা, তাহলে এখন প্রথম যেটা আছে সেটা কি richtig এবং সেকেন্ডটাও কি obviously richtig. তারপরে আমাদের যেই সেকেন্ড যে Gesprächটা, Ach, Herr Wolny, guten Morgen. Gut, dass ich Sie treffen. ভালো, আমি আপনার সাথে দেখা করতে পেরেছি যে Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? আপনি কি আমার একটি উপকার করতে পারবেন? Ja, gerne. হ্যাঁ, অবশ্যই। Wir fahren am Samstag für eine Woche nach Italien. আমরা এক সপ্তাহের জন্য ইতালিতে যাচ্ছি। Könnten Sie unsere Blumen gießen? আপনি কি আমাদের যে ফুলগুলো আছে ওগুলোকে পানি দিতে পারবেন? তখন সে বলছে kein Problem, das mag ich gern. হ্যাঁ, আমি এটা করতে পছন্দ করব। Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? আপনার কি একটু সময় হচ্ছে? বলছে dann kommen Sie doch gleich mit rein. তাহলে ভিতরে আসুন। Dann zeige ich Ihnen alles. আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser und diese Pflanze. আচ্ছা, তাহলে এখানে যে Nummer 3 বলছে এটা কি richtig এবং Nummer 4 যেটা বলছে Frau Kromer bringt ihre Blumen in Herrn Wallis Wohnung না। এটা কি richtig না। কারণ ফলস। Herr Wallis কে কি করছে, সে ঘরে নিয়ে দেখাচ্ছে যে এই ফুলগুলোতে হুম। পানি লাগবে, এই গাছগুলোতে পানি লাগবে। ওইটা দেখাচ্ছে। ওকে। হ্যাঁ। তারপরে এখানে কিছু প্রিপোজিশন আছে ডাটিভ অ্যাকুজাটিভ যেগুলো আমরা A1 এ পড়েছি। আর এখানে পড়ার মতো আছে এদিকে একটা ছোট করে একটা লেসন আছে। কি আছে? Haustiere sind in Deutschland populär. অর্থাৎ এই যে হাউসটিয়ার বা অর্থাৎ ঘরে যেসব পশু পাখি পালন করা হয় নরমালি, হ্যাঁ? সো ওগুলা কি নরমালি বলছে কি ডয়েচল্যান্ডে এগুলা কি অনেক পপুলার। কি? বলছে in fast jedem zweiten Haushalt in Deutschland 45% gibt es ein oder mehrere Haustiere. অলমোস্ট প্রত্যেক 2টা পরিবারেই জার্মানির 45% ein oder mehrere এক অথবা অনেকগুলো কি আছে? হাউসটিয়ার বা ঘরের পশু আছে। Am beliebtesten sind Katzen und Hunde. সবচেয়ে ফেমাস বা পপুলার কি? বিড়াল এবং কুকুর। ক্যাট এবং ডগ। In jedem 5. Haushalt প্রত্যেক 5টা পরিবারে lebt mindestens eine Katze. অন্তত একটা বিড়াল কি করে? জীবনযাপন করে বা বিড়াল থাকে। Es gibt 14 Millionen Katzen und über 9 Millionen Hunde. প্রায় 14 মিলিয়নেরও বেশি বিড়াল এবং 9 মিলিয়নেরও বেশি কি কুকুর আছে। Dazu kommen modische Haustiere wie Fische এবং কিছু মডার্ন কিছু হাউসটিয়ারে আসে যেমন মাছ, রাটেন মানে কি? এই যে ইঁদুর, ঠিক আছে? তার ওটা Schweine অথবা কি শুকর। Haustiere machen Spaß, aber sie kosten auch viel Geld und Zeit. এটা অনেক মজাদার হয় কিন্তু আবার এটার কি অনেক প্রাইসও পড়ে এবং সাইটও বা সময়ও লাগে। Jedes Jahr geben die Deutschen 4,5 Milliarden Euro für Tierarzt, Futter und so weiter aus. অর্থাৎ
প্রত্যেক বছরে জার্মানরা 4.5 বিলিয়ন ইউরো ফর টিয়ারআর্টস পশুর ডাক্তার এবং তাদের যে ফুটার এবং খাবারের জন্য এগুলোর জন্য কি করে খরচ করে ausgeben. Es gibt verschiedene Gründe. এটার বিভিন্ন কারণ রয়েছে। Warum die Menschen Haustiere haben? কেন মানুষের ঘরের পশু আছে? Sie helfen bei Stress, sind immer da und den Menschen treu. তারা স্ট্রেসে সাহায্য করে, জিন immer da এবং সবসময় সেখানে থাকে und den Menschen treu এবং মানুষের সাথে কি হয়? treu, loyal. Und Kinder lieben sie einfach এবং বাচ্চারাও কি সিম্পলি পছন্দ করে। Noch einige interessante Informationen. কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন। Frauen haben häufiger Haustiere als Männer. মানে মোস্ট অফ দ্য হাউস্টিয়ার আছে পুরুষ থেকে মহিলাদের। ঠিক আছে? মহিলাদের কাছে সবচেয়ে বেশি কি häufiger মোস্ট অফ দ্য হাউস্টিয়ারে আছে। Nur 7% der Deutschen sagen, শুধুমাত্র 7% ডয়েচরা বলে থাকে dass sie ganz sich kein Haustier wollen, যে তারা কোনো কি হাউস্টিয়ার চায় না। Die anderen können sich ein Haustier vorstellen, অন্যান্যরা হাউস্টিয়ার ইমাজিন করতে পারে wenn ihr Lebenssituation anders ist, যখন তাদের Lebenssituation লাইফের যে সিচুয়েশন আছে সেটা অন্যরকম হয়। Zum Beispiel কি größere Wohnung, সাপোজ কারো কাছে বড় একটা বাসা আছে, মেয়র সাইট এবং অনেক সময় আছে, তখন তারা নরমালি কি করে হাউস্টিয়ার কি লালন পালন করে। এটা খুবই কম পার্সন আর কি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি তারা পালন করে, হয় কাটছে না হয় হুন, আর যদি মরিশে ধরি তাহলে দেখা যায় ফিশ, ফগেল, রাটে, শুভাইন এগুলা। এখানে একটা টিয়ার গেশিস্টে অর্থাৎ প্রাণীর একটা গল্প আছে। গল্পটা যদি একটু পড়ি আমরা একটু করি দেখি। নম্বর কি বলছে? Jens Nickel und seine Frau Ilse leben in der Nähe von Lüneburg auf einem schönen Bauernhof. Jens Nickel এবং তার ওয়াইফ ইলসে বসবাস করে লুনবুর্গ থেকে কাছাকাছি auf einem schönen Bauernhof, একটা ফার্ম হাউসে। Sie haben circa 700 Schafe. অ্যাপ্রক্সিমেটলি প্রায় তাদের কয়টা 700টা ভেড়া আছে। Und 5 Hunde এবং 5টা কুকুর। Vor ein paar Jahren hat der Bauer eine Anzeige in der Zeitung gesehen. কয়েক বছর পূর্বে der Bauer কৃষক eine Anzeige একটি বিজ্ঞাপন in der Zeitung পত্রিকাতে দেখেছিল gesehen. Wir suchen কি দেখেছিল যে wir suchen dringend einen guten Hund für unsere Schafe. আমরা খুঁজছি আর্জেন্ট, ড্রিঙ্গেন্ট মানে হচ্ছে আর্জেন্ট, einen guten Hund একটি ভালো কুকুর für unsere Schafe আমাদের ভেড়ার জন্য। দেখা যায় কি ডয়েচল্যান্ডে কুকুর যেগুলো থাকে ওগুলো অনেক সময় দেখে ভেড়াদেরকে পাহারা দেয়। ঠিক আছে? অন্যান্য জিনিস থেকে আক্রমণ থেকে অথবা সিকিউরিটি হিসেবে বলতে পারেন পাহারা দেয়। Am Abend hat mit seiner Frau Ilse geredet. সন্ধ্যাবেলা সে তার ওয়াইফ ইলসের সাথে কথা বলেছিল, geredet. Ob das vielleicht ein guter Platz für ihren Hund Pero ist? যে বিজ্ঞাপনটা দেখেছে ওইটার কথা বলছে। Ob das vielleicht ein guter Platz für ihren Hund Pero ist, অর্থাৎ তাদের কুকুর যে প্যারো, তার নাম কি প্যারো, প্যারোর জন্য এটা একটা ভালো একটা প্লেস কিনা সম্ভবত। হ্যাঁ কিনা অপ। প্যারো war nämlich gerne allein. প্যারো অ্যাকচুয়ালি একাকী থাকে, একাকী ছিল। Ein paar Tage später, কয়েকদিন পরে, হ্যাঁ, a few days later, sind sie nach Waldsee gefahren. সে কোথায় চলে যায়? একটা ওয়াল্ডসে অর্থাৎ ফরেস্ট লেকের দিকে কি চলে যায়। Und haben den Bauernhof angesehen. এবং ওই যে ফার্ম হাউস যেটা আছে সেখানে কি সেটা কি দেখে। Sie wollten sicher sein, সে নিশ্চিত হতে চেয়েছিল যে dass ihr Hund ein schönes neues Zuhause bekommt, তার কুকুর একটা ভালো একটা ঘর পেয়েছে সেটা নিশ্চিত হতে চেয়েছিল। Pero hat sich sofort wohl gefühlt und ist dort geblieben. Pero খুব তাড়াতাড়ি কি wohl gefühlt মানে ভালো অনুভূতি লাগা শুরু করেছিল। Und ist
dort geblieben এবং সেখানে থেকেছিল। Aber nach einem Monat, আবার ১ মাস পর war er plötzlich weg. plötzlich মানে হচ্ছে suddenly সে হারিয়ে যায়। Der neue Besitzer war sehr besorgt. নতুন যেই ওনার ছিল, যেই ক্রয় করেছিল বা নিয়েছিল, সে খুবই চিন্তিত ছিল, besorgt und hat bei den Nickels angerufen এবং নিকেলকে ফোন করেছিল। Als Jens Nickel 2 Wochen später zu seinen Schafen gegangen ist, war Pero da und sehr dünn. যখন ইয়েন্স ২ সপ্তাহ পরে তার ভেড়ার কাছে গিয়েছিল, war Pero da, প্যারো সেখানে ছিল। und sehr dünn এবং খুবই পাতলা ছিল। konnte es fast nicht glauben, সে বিশ্বাস করতে পারছিল না। Almost, Pero ist in 14 Tagen den ganzen Weg zurückgelaufen. প্যারো ১৪ দিনের মতো প্রায় কি হারিয়ে গিয়েছিল, হারানো ছিল। Der kürzeste Weg ist zumindest 320 Kilometer lang. একদম শর্টেস্ট যে পথ যেটা, সেটা হচ্ছে zumindest অ্যাটলিস্ট ৩২০ কিলোমিটার লম্বা। Wir geben nie mehr einen Hund her. আমরা আর সেখানে কোনো কুকুর দেইনি। sagt Ilse Nickel, ইলসে নিকেলকে বলেছে। und ihr Mann stimmt zu এবং তার হাজবেন্ড কি করেছে, এগ্রি করেছে। সু স্টিমেন থেকে স্টিমড সু। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে কোনটা, যে 320 কিলোমিটার ইন 14 Tagen, হ্যাঁ, 14 দিনে প্রায় 320 কিলোমিটার সে কি পথ অতিক্রম করেছিল লম্বা। আর বে নাম্বার কি বলছে, Ein Bauer in Balse hat einen Hund für seine Schafe gesucht. একজন ফার্মার বা কৃষক ইন ভালসের একটি কুকুরের জন্য একটি কুকুর তার ভেড়ার জন্য কি করছিল, খুঁজছিল। Er hat eine Anzeige in die Zeitung gesetzt. সে একটি পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিল, গেসেটস। দেয়ার মানে নিযুক্ত করেছিল আর কি। Der Bauer Jens Nickel wohnt in der Nähe von Luneberg. Der Bauer কৃষক ইয়েন্স নিকেল বসবাস করত কোথায়, ইন দেয়ার ন্যাহে কাছে, ফন লুনেবুর্গ থেকে। Er hat 700 Schafe und 5 Hunde. তার ছিল 700টা ভেড়া এবং 5টা কুকুর। Er hat die Anzeige in der Zeitung gesehen. সে বিজ্ঞাপনটি পত্রিকায় দেখেছিল। Er hat mit seiner Frau gesprochen. সে তার ওয়াইফ সাথে কথা বলেছিল। ইয়ার হুন প্যারো war gerne allein. তার কুকুর প্যারো একাকী থাকতে পছন্দ করে। Sie haben ihn zum Bauernhof in Balse gebracht. তারা কুকুরটিকে মানে তাকে কুকুরটিকে zum Bauernhofe in Balse gebracht নিয়েছিল। und dort den Bauernhof angesehen এবং সেখানে ফার্ম হাউস দেখেছিল। as war ein schöner Ort, এটা ছিল একটা সুন্দর প্লেস, সুন্দর জায়গা। Pero ist gleich zu den Schafen gelaufen. প্যারো যে ভেড়াগুলো ছিল সেগুলোর সাথে দৌড়াদৌড়ি করছিল না। einem Monat war Pero weg. 1 মাস পরে আবার প্যারো হারিয়ে গিয়েছিল। Die Nickels haben einen Anruf bekommen. নিকেল একটি ফোন কল পেয়েছিল। 2 Wochen später war Pero wieder zu Hause. এবং 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ মানে কি 14 দিন, 14 দিন পর প্যারো আবার পুনরায় ঘরে ছিল। Er ist mindestens 320 Kilometer gelaufen. সে অ্যাটলিস্ট 320 কিলোমিটার দৌড়িয়েছিল। Jetzt darf er für immer bei der Familie Nickel und ihren Schafen bleiben. এখন তার শুধুমাত্র অনুমতি আছে কার, কুকুরটির কথা বলছে, ফ্যামিলি নিকেল কাছে এবং ইয়েরেন শাফেন এবং তার যে ভেড়াগুলো আছে সেগুলোর সাথে থাকা। ঠিক আছে, অর্থাৎ এটার সামারাইজটা যদি আমি বাংলাতে বলি, এটা হচ্ছে এমন যে লুনেবার্গ থেকে কাছাকাছি একটা জায়গায় নিকেল এবং ফ্রাউ নামক একজন দুইজন কি ছিল, ফার্মার ছিল। আইন শুনেন বাউয়ারনহফ, তাদের একটা কি আছে, বাউয়ারনহফ বা ফার্ম হাউস ছিল। সেখানে 700টা ভেড়া ছিল এবং 5টা কুকুর ছিল। কুকুরের দায়িত্ব কি, ভেড়াগুলোকে পাহারা দেওয়া। এখন কোনো একজন হয়তো পত্রিকাতে
একটা আনসাইগা বিজ্ঞাপন দিয়েছে যে তাদের যে ভেড়াগুলো আছে, অর্থাৎ সাপোজ মনে করেন আমার প্রয়োজন ছিল একটা কুকুর। তো ওইটার জন্য আমি বলেছিলাম যে আমার আর্জেন্ট একটা কুকুর প্রয়োজন। তখন নিকেল যে কুকুরটা ছিল, নিকেলের ৫ টা তার মধ্যে একটা হয়তো কি যে প্যারো নামক কুকুরটা তাকে দিয়েছে। দেওয়ার পর পরবর্তীতে নিকেল দেখতে গিয়েছিল যে সে যে কুকুরটা দিয়েছে, কুকুরটা কোথায় থাকবে, ঘরটা কেমন অ্যাকচুয়ালি ভালো কিনা। হ্যাঁ? তো পরবর্তীতে কুকুরটা ওখানে মোটামুটি গেল। যাওয়ার পরপরই সাথে, সাথে ভল্ট গেফুল্ট এই যে ভালো অনুমতি লাগলো ইস ডট গেবলিবেল এবং সেখানে কি থেকেছিল। আবার nach einem Monat ১ মাস পর plötzlich weg হঠাৎ কি হারিয়ে যায় কুকুরটি। এবং যে নতুন বেসিচার সাপোজ মনে করেন আমি যে নিয়েছিলাম, হ্যাঁ? আমি কি চিন্তিত হয়ে পড়লাম বা যে নিয়েছিল সে কি চিন্তিত হয়ে পড়ে। সো চিন্তিত হওয়ার পরে সে নিকেলকে ফোন দেয়। এখন নিকেল ২ সপ্তাহ পরে দেখে তার ভেড়ার কাছেই কি কুকুরটি ওখানেই আছে। আর পেড্রো und sehr dünn এবং পাতলা হয়ে গিয়েছে। কারণ হয়তো খাওয়া-দাওয়া করতে পারে নাই। এবং সে বলছে পেড্রো প্রায় ১৪ দিন ধরে হারিয়েছিল। অন্তত সংক্ষিপ্ত যদি বলা হয়, পথটা ছিল zumindest at least ৩২০ কিলোমিটার পথ সে অতিক্রম করেছিল। ঠিক আছে? ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস এখানেই বলা হয়েছে। অন্যভাবে আরকি। ঠিক আছে? Ein neues Zuhause als 320 Kilometer in 14 Tagen. এটা ছিল একটা ছোটখাটো টিয়ার গেশিকটে। একটা কুকুর ছিল, ওইটা হারাই গেছে, আবার আসছে, এই টাইপের আরকি। ওকে, তাহলে কোর্স বুকে এখানে আর কিছু নেই। কোর্স বুকে বুকে এখানে কিছু আছে। Zusammen leben এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, সরি ভোকাব আছে। কি, কি আছে? Das Bad, বাট মানে কি? বাথরুম না? কোথায় আছে এখানে হ্যাঁ ভাইয়া। বাথটা? Nummer 7. Das Wohnzimmer, ড্রয়িং রুম লিভিং এরিয়া বা ড্রয়িং রুম। Das Schlafzimmer, 11 নম্বর। Schlafzimmer হচ্ছে স্লিপিং রুম, বেডরুম। বেডরুম। তারপরে দেয়ার কেলার। কেলার মানে কেলারটা কি? কি ভাইয়া? কেলার মানে হচ্ছে বেসমেন্ট। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বেসমেন্ট। দি Küche, রান্নাঘর। রান্নাঘর। দি Garage, গ্যারাজে মানে হচ্ছে গ্যারাজে গ্যারেজ। মানে হচ্ছে গ্যারেজ, হ্যাঁ। দেয়ার ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে ফ্লোর মানে ফ্লোর আর কি। করিডোর, করিডোর যেটাকে বলে। এই যে সিঁড়ির মধ্যে দিয়ে ঢোকার সময় দরজার সামনে যে জায়গাটা, ওইটাকে এই বলে ফ্লোর। জায়গাটা, হ্যাঁ ভাইয়া। Das Arbeitszimmer, Arbeitszimmer, কাজের রুম। Das কাজের রুম। Kinderzimmer, বাচ্চাদের রুম। বাচ্চাদের রুম। Der Balkon, ব্যালকনি এই যে ফুনসেন নাম্বার। Die Toilette, টয়লেট। Die Treppe, সিঁড়ি। Die Terrasse, ছাদ। Das Dach, এটা মানে কি ওই যে ছাদের যে অংশটা ওইটাকে ডাক বলে। যে তিন কোণা যে অংশটা হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। এইখান থেকে এটা ভিতরের যে অংশটা, এটার ভিতরের ওইটাকে ডাক বলে। Das Fenster, জানালা। জানালা। Der Garden, die Tür, দরজা, die Dusche, শাওয়ার। ওকে, এগুলো একদম ইজি আমরা জানি এগুলো। আর করব না আমি এটা। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা ভন ট্রয়মে যেটা আছে ওইটা একটু দেখি। ভন ট্রয়মে অর্থাৎ স্বপ্নের বসবাস বলতে পারেন ভন ট্রয়মে। এখানে এটার একটা লেসন আছে ছোটখাটো, তিনটা টোটাল 9টা কোয়েশ্চেন আছে এখানে। এবং প্রত্যেকজনের জন্য এখানে 3টা পার্সনের কিছু গল্প আছে। 3টা পার্সনের গল্পের জন্য 3টা করে 9টা কোয়েশ্চেন আছে। আমরা একটু আগে গল্পগুলো পড়ি, দেন কোয়েশ্চেনটা পড়ব। ভন ট্রয়মে মানছে wohnen in der Stadt, কেউ আছে শহরে বসবাস করে। und finden das Leben auf dem Land besser, এবং তারা মনে করে finden das Leben যে auf dem Land অর্থাৎ কান্ট্রি সাইড বা ভিলেজের যে লাইফটা আছে সেটাকে অনেক বেটার। andere leben in der Natur, এবং অন্যান্যরা বসবাস করে নেচারে। und vermissen das Stadtleben mit Kino, Theater und Kultur, তারা মিস করে শহরের যে জীবনটা আছে, কি কিনো, থিয়েটার, কুলটুর, এই টাইপের যে জীবনগুলো। ট্রটসদেম তা সত্ত্বেও জিন ফিয়েলে মিটিয়ার আর ভন সিচুয়েশন সুফ্রিডেন, অনেকেই আছে যে তারা তাদের লিভিং সিচুয়েশন যেটা আছে ওইটা নিয়ে কি স্যাটিসফাইড, সুফ্রিডেন সন্তুষ্ট। আবার লেজেন্সি জেলপস্ট। আচ্ছা, এখন পড়তে বলতেছে এখানে একটা করে। নম্বর আইনসে কি বলছে? প্রথমটাতে দেখতে পাচ্ছি হেনরি ফিক্সটনার। সে কি বলছে? uns gefällt das Leben am Stadtrand, স্টাডরান্ড মানে হচ্ছে শহুর তুলে যেটাকে বলে আর কি স্টাডরান্ড, হ্যাঁ, অর্থাৎ শহুরে যে জীবন সেটা আমার কি পছন্দ।
Wir haben einen Garten, আমাদের একটি গার্ডেন আছে। Und die Kinder können mit ihren Freunden draußen spielen. এবং বাচ্চারা পারে তার তার বন্ধুদের সাথে বাহিরে খেলা করতে। Wenn das Wetter gut ist, যখন ওয়েদারটা ভালো হয়, können wir auch auf der Terrasse essen. আমরা টেরাসেতে কি খাওয়া-দাওয়া করতে পারি। Hier leben viele Familien. এখানে অনেক ফ্যামিলি বসবাস করে। Schön ist auch, সুন্দর এটাও, dass wir einige Nachbarn gut kennen. যে আমরা কিছু প্রতিবেশীকে কি ভালো চিনি। Im Sommer grillen wir auch mal zusammen. এবং একসাথে আমরা সামারে কি করি? গ্রিল পার্টিও করি। Ein Nachteil ist, একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কি? Das যে ich im Zentrum arbeite. আমি সেন্ট্রালে বা সেন্ট্রালে কি করি? একদম মধ্যখানে কাজ করি। শহরের সেন্ট্রালে বোঝাচ্ছে। Und jeden Tag এবং প্রত্যেক দিন 45 Minuten fahren muss. আমাকে 45 মিনিট যাত্রা করতে হয়। Wenn die Kinder größer sind, যখন বাচ্চারা বড় হবে, müssen sie leider auch ziemlich weit zur Schule fahren. Unfortunately তাদেরকেও একটু বেশ দূরত্ব স্কুলে কি করতে হবে? যেতে হবে। ওকে। আরেকটা সেকেন্ড পিকচার দেখতে পাচ্ছি। তার নাম হচ্ছে আনা পাউলসেন। সে কি বলছে? Ich habe gern auf dem Land. আমি পছন্দ করি কান্ট্রি সাইডে বসবাস করতে। Ich liebe. Ich lebe. লেবে মানে বসবাস করা আর কি, লেবেন থেকে। আমি কান্ট্রি সাইডে বসবাস করতে পছন্দ করি। In unserem Dorf ist es sehr ruhig. আমাদের যে গ্রামটা আছে এটা অনেক শান্ত। Und ich mag das. এবং আমি এটা পছন্দ করি। Den Stress in der Stadt brauche ich nicht. শহরের যেই প্রেশার বা স্ট্রেস আছে সেটা আমার প্রয়োজন নেই। Leider unfortunately wohnen meine Kinder in der Stadt. আমার যে বাচ্চারা আছে আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত তারা শহরে বসবাস করে। 80 কিলোমিটার entfernt, অর্থাৎ 18 মিটার ডিস্টেন্স, দূরত্ব। Jetzt sehen wir uns nicht mehr so oft. আমরা প্রায় সময় আমরা কি আমাদের দেখা করতে পারি না বা দেখা হয় না। Das ist schade. এটা খুবই দুঃখজনক। Und wenn ich mal ins Kino gehen will, যখন আমি সিনেমা হলে যেতে চাই, dann muss ich fast eine Stunde fahren. তখন আমাকে 1 ঘন্টার মতো কি যাত্রা করতে হয়। আবার die Natur ist wichtig für mich. আবার নেচার বা প্রকৃতি হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Und auf dem Land sind alle Jahreszeiten schon. এবং কান্ট্রি সাইড বা ভিলেজের যে সময়টা আছে, ভিলেজের যে সাইডটা আছে ওখানে alle Jahreszeiten, প্রত্যেকটা ঋতুই কি সুন্দর। আচ্ছা, ইয়েরোমে সিগলার সে কি বলে? Ich wohne mitten im Zentrum. আমি সেন্ট্রালের মধ্যখানেই কি বসবাস করি। Das ist toll. হ্যাঁ, এটা অনেক দারুণ। Ich kann alles zu Fuß machen oder mit dem Fahrrad. আমি সবকিছু পায়ে হেঁটে অথবা সাইকেলে সাহায্য করতে পারি। Die Mieten sind hier natürlich viel höher als auf dem Land. Die Mieten অর্থাৎ হচ্ছে ভাড়া। এখানে যে ভাড়া এটা অবশ্যই অনেক হাই কান্ট্রি সাইডের যে ভাড়া আছে ওটা থেকে। Manchmal stört es mich auch, মাঝে মধ্যে এটা আমাকে বিরক্ত করে, das যে es viel Verkehr gibt, অনেক ট্রান্সপোর্ট বা যানবাহন আছে তাই। Und es so laut ist, এবং এটা অনেক লাউড এবং শব্দ। Wichtig ist mir aber, আমার জন্য আবার ইম্পর্টেন্ট কিন্তু das যে ich keinen weiten Weg zur Arbeit haben. আমার আবার কোনো লম্বা দূরত্ব নেই কাজের জন্য। Manche Leute denken, some people thinking, কিছু মানুষ চিন্তা করে, das যে man in der Stadt nur seine Freunde kennt. শহরের মানুষ শুধুমাত্র তার বন্ধুকে জানে, আবার das stimmt nicht. আবার এটা কিন্তু সঠিক নয়, that's not right. Ich kenne meine Nachbarn ganz gut. আমি আমার প্রতিবেশী খুব ভালো করে জানি। Trotzdem, তা সত্ত্বেও weiß nicht jeder gleich alles über mich wie im Dorf. তা সত্ত্বেও weiß nicht jeder, প্রত্যেকেই জানে না gleich alles, সবকিছু über mich, আমার সম্পর্কে wie im Dorf, যেমনটা কি ভিলেজের মতো। নম্বর 1 am Stadtrand, অর্থাৎ শহরতুলে যে লাইফ। তারপরে নম্বর 6টা হচ্ছে auf dem Dorf, অর্থাৎ হচ্ছে ভিলেজে, im Zentrum, আর এটা হচ্ছে সেন্ট্রালে। অর্থাৎ খেয়াল করেন Stadtrand মানে হচ্ছে শহরের একটা সাইডে, হ্যাঁ, একদম শহরের সেন্ট্রালে না। আর auf dem Dorf মানে হচ্ছে auf dem Land বা auf dem গ্রামে। Dorf একদম গ্রামে। আর im Zentrum মানে একদম শহরের মাঝখানে, হ্যাঁ, মেইন শহরে। শহরে, মেইন সিটিতে। তাহলে দেখেন নম্বর 1 কি বলছে? হেনরি ফিক্সটার wohnt gern am Stadtrand. এটা কি রিস্টিশ হবে নাকি ফালস হবে? দেখেন তো এখান থেকে।
সে বলেছে uns gefällt das Leben am Strand। তাহলে এটা কি? richtig। ওকে। Man weiß nicht viel über die Nachbarn। মানুষ প্রতিবেশী সম্পর্কে তেমন একটা বেশি জানে না। এটা কি richtig? না, এটা false এটা ভাইয়া। falsch। সে বলছে wir einige Nachbarn gut kennen। খুব ভালো জানে। Henry Fichtners Weg zur Arbeit dauert nicht lange। লম্বা সময় লাগে না। এটা কি falsch নাকি richtig? এটা falsch। এটা false ভাইয়া। কারণ সে বলছে jeden Tag 45 হ্যাঁ, Minuten 45 fahren। minutes লাগে। অনেক সময়। তারপরে auf dem Dorf সে কি বলে দেখি? Auf dem Dorf gibt es nicht so viel Stress wie in der Stadt। এটা richtig? এটা এখানে richtig ভাইয়া। auf dem Land একটু ruhig, একটু শান্ত থাকে, তাই না? Die Kinder von Anna Paulsen wohnen auch auf dem Land। না, এটা false। এটা falsch। কিন্তু এখানে কি বলেছে কি? Kinder in der কিন্ডারটা Stadt। শহরে থাকে। শহরে হ্যাঁ। বসবাস করে। Anna Paulsen mag die Natur। সে নেচার পছন্দ এটা করে। true। এটা true, এটা richtig। সে বলছে auf dem aber die Natur ist wichtig für mich। নেচার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, Nummer 7 auch in der Stadt braucht man manchmal ein Auto। auch in der Stadt এমনকি শহরেও মাঝে মধ্যে মানুষের auto বা ট্যাক্সি গাড়ির প্রয়োজন। প্রয়োজন হয়। এটা true তো ভাইয়া। হ্যাঁ, এটা true। নরমালি সবকিছুই কি করে? অনেক সময় দেখা যায় Fuß machen oder mit dem Fahrrad। সাইকেলের সাহায্যে অথবা পায়ে হেঁটে মাঝে মধ্যে প্রয়োজন হয়। Manchmal möchte Jorme Sigler mehr Ruhe। মাঝে মধ্যে সে অনেক শান্তি চায়। এটা true। এটাও ট্রু। কারণ সে এখানে বলেছে যে manchmal stört es mich auch, dass es viel Verkehr gibt und es so laut ist। মানে খুবই শব্দ, খুবই যানবাহন। এটা মাঝে মধ্যে তাকে stört, খুবই বিরক্তি করে, রাগান্বিত করে। দ্যাটস ওয়াই কি সে শান্তি চায়। Jerome Sigler hat nur wenig Kontakt zu seinen Nachbarn। এটা false। এটা ফার্স্ট। কারণ সে বলেছে ich kenne meine Nachbarn ganz gut। আমি খুব ভালো করে জানি। আমার নাকবারকে কি? খুব ভালো করে জানি। তাহলে এটা কি? false। ওকে। তাহলে এটা ছোটখাটো একটা লেসন ছিল। এরকম টাইপের ব্লগ আপনাদের টাইল আইনসে থাকতে পারে লেজেনের। এখানে কিছু অ্যাকুজাটিভ ডাটিভের ব্যাপার-স্যাপার। যখন আউফ হতেছে, যখন মুভমেন্ট হচ্ছে তখন কি হচ্ছে? দেয়াটা দেন হয়। আর যদি মুভমেন্ট না হয় দেয়াটা কি হয়ে যাবে? দেম হয়ে যাবে। তাই না? ওকে। এখানে সিমার ফ্রাই রুম ফ্রি এরকম একটা কি আছে? হয়রেন আছে। আমরা হয়রেনটা একটু পড়ি আগে। হ্যাঁ, লেজেন্ডের ইয়েগুলো পড়ি, আউফগাব এগুলা। বলছে দি wohnung war schön। অ্যাপার্টমেন্টটি ছিল খুব সুন্দর। আবার লাইডার আম স্টাডরান। আবার আনফরচুনেটলি শহরতলে ছিল। মানে শহরের সাইড। শহরের বাইরে। স্টাডরান বলতে শহরের সাইড বোঝায় আরকি একদম। দি স্প্যানিশে ফ্যামিলি হাট দি কাটসে গেফুটার। স্প্যানিশ যে ফ্যামিলিটা ছিল সেটা দি কাটসে বিড়ালকে কি করেছিল? খাওয়িয়েছিল। পছন্দ করেছিল। না, গেফুটার মানে হচ্ছে খাওয়ানো। আচ্ছা, হ্যাঁ, খাইয়েছিল। ফিড খাওয়ানো। Anne war sehr egal, dass ihre privaten Dinge in der Wohnung sind। আনের জন্য এটা হোয়াটএভার ছিল যে তার প্রাইভেট যেই থিংস বা জিনিস আছে সেটা Wohnung এ আছে। হ্যাঁ? Am Ende vom Urlaub hat Anne die Wohnung sauber gemacht। Am Ende vom Urlaub অর্থাৎ উরলাউবের শেষে আনেকে অ্যাপার্টমেন্টটি পরিষ্কার করতে হয়েছিল বা পরিষ্কার করেছিল। Sie haben beim Wohnungstausch eine nette Familie kennengelernt। সে Wohnungtausch বা অ্যাপার্টমেন্ট এক্সচেঞ্জের সময় একটি ভালো ফ্যামিলির সাথে কি পরিচিত হয়েছিল। Nächstes Jahr möchten sie Urlaub im Hotel machen। আগামী বছরে সে কোথায় চায়? হোটেলে কি উরলাউব কাটাতে চায়। এটা অ্যাকচুয়ালি হয় কি কিছু কিছু উরলাউব থাকে যেখানে আপনি কি Wohnung বা অ্যাপার্টমেন্টে থাকবেন। ঠিক আছে? সাপোজ কিছু হোটেল, কিছু থাকে পেনশন বা গেস্ট হাউস যেটাকে বলি। হ্যাঁ, এই টাইপের। সো এখানে নরমালি দেখা যায় কি Wohnung অনেকে Wohnung উঠে আরকি। Wohnung এ ইয়ে করে ভাড়া নেয়। আচ্ছা, আমরা তাহলে এটা দেখি। Zweipunkt 30 না?
Sag mal, Anne, ihr habt doch dieses Jahr in den Ferien einen Wohnungstausch gemacht. Wie war das? Ach, das war eigentlich ganz gut. Wir wollten wieder nach Spanien fahren, nach Sevilla. Zuerst haben wir gedacht, dass wir ein schönes Hotel buchen, aber mit 2 Kindern ist das einfach zu teuer. Ja, das kenne ich. Und war es dann schwer, eine Wohnung zu finden? Nein, eigentlich gar nicht. Wir haben aber das Glück, dass wir in Freiburg wohnen. Da wollen viele Touristen auch mal hin. Da kann man einfach tauschen. Und wie war es jetzt genau? Also die Wohnung in Sevilla war toll, mitten in der Altstadt, im 3. Stock. Und sie war sehr hübsch möbliert. Wir haben uns wirklich wohlgefühlt. Und die Unterkunft hat fast nichts gekostet. Und was war mit eurer Wohnung? Auch alles gut. Die Familie aus Spanien war sehr nett. In unserer Wohnung war danach alles in Ordnung. Und unserer Katze ist es auch gut gegangen mit ihnen. Sie haben sich gut um sie gekümmert. Naja, an eine Sache habe ich am Anfang nicht so gedacht. Man muss vor dem Urlaub die ganze Wohnung sauber machen und alles aufräumen. Oh, das sollte ich auch wieder mal machen. Naja, und ein paar private Sachen habe ich zu meinen Eltern gebracht. Die Wohnung in Sevilla haben wir dann natürlich am Ende auch noch geputzt. Das ist schon ein Nachteil. Im Hotel muss man das alles nicht machen. Siehst du auch noch andere Nachteile? Naja, wir hatten ja großes Glück mit unserer Tauschfamilie. Sie waren sehr nett. Da kann man bestimmt auch mal Pech haben. Und wollt ihr nächstes Jahr wieder tauschen? Ja, ich denke schon. Und ihr? Wollt ihr es auch? Sag mal, Anne, ihr habt doch dieses Jahr in den Ferien einen Wohnungstausch gemacht. Wie war das? Ach, das war eigentlich ganz gut. Wir wollten wieder nach Spanien fahren, nach Sevilla. Zuerst haben wir gedacht, dass wir ein schönes Hotel buchen, aber mit 2 Kindern ist das einfach zu teuer. Ja, das kenne ich. Und war es dann schwer, eine Wohnung zu finden? Nein, eigentlich gar nicht. Wir haben aber das Glück, dass wir in Freiburg wohnen. Da wollen viele Touristen auch mal hin. Da kann man einfach tauschen. Und wie war es jetzt genau? Also die Wohnung in Sevilla war toll, mitten in der Altstadt, im 3. Stock. Und sie war sehr hübsch möbliert. Wir haben uns wirklich wohlgefühlt. Und die Unterkunft hat fast nichts gekostet. Und was war mit eurer Wohnung? Auch alles gut. Die Familie aus Spanien war sehr nett. In unserer Wohnung war danach alles in Ordnung. Und unserer Katze ist es auch gut gegangen mit ihnen. Sie haben sich gut um sie gekümmert. Naja, an eine Sache habe ich am Anfang nicht so gedacht. Man muss vor dem Urlaub die ganze Wohnung sauber machen und alles aufräumen. Oh, das sollte ich auch wieder mal machen. Naja, und ein paar private Sachen habe ich zu meinen Eltern gebracht. Die Wohnung in Sevilla haben wir dann natürlich am Ende auch noch geputzt. Das ist schon ein Nachteil. Im Hotel muss man das alles nicht machen. Siehst du auch noch andere Nachteile? Naja, wir hatten ja großes Glück mit unserer Tauschfamilie. Sie waren sehr nett. Da kann man bestimmt auch mal Pech haben. Und wollt ihr nächstes Jahr wieder tauschen? Ja, ich denke schon. Und ihr? Wollt ihr es? ওকে, তাহলে এখানে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে একটা কনভারসেশন শুনেছি আমরা। একটু দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি বলতেছে এখানে হটেক্সে। বলছে জাগমাল, Anne, ihr habt doch dieses Jahr in den Ferien einen Wohnungtausch gemacht. আচ্ছা, wie war das? এটা কেমন ছিল? Ach, das war eigentlich ganz gut. এটা খুবই ভালো ছিল। Wir wollten wieder nach Spanien fahren. আমরা চেয়েছিলাম পুনরায় স্পেনে যেতে। nach Sevilla, সেভিলাতে। Zuerst haben wir gedacht, প্রথমত আমরা চিন্তা করেছিলাম, dass wir ein schönes Hotel buchen. আমরা একটা সুন্দর হোটেল বুক করব। Aber mit 2 Kindern ist das einfach zu teuer. এটা আবার
সিম্পলি একদম অনেক এক্সপেন্সিভ ২ টা বাচ্চার সাথে। Ja, das kenne ich আরেকজন বলছে und war es dann schwer eine Wohnung zu finden? তাহলে কি কঠিন ছিল একটা নতুন একটা অ্যাপার্টমেন্ট খোঁজা? Nein, eigentlich gar nicht একদমই না। Wir haben aber das Glück আমাদের ভাগ্য ছিল আবার dass wir in Freiburg wohnen আমরা যে ফ্রাইবুর্গে বসবাস করি। Da wollen viele Touristen auch mal hin এবং অনেকগুলো টুরিস্টও সেখানে চেয়েছিল আরকি। Da kann man einfach tauschen মানুষ সিম্পলি সেখানে কি করতে পারে? এক্সচেঞ্জ করতে পারে। Und wie war es jetzt genau? এবং wie war es jetzt genau? এখন বলতেছে এক্সাক্টলি এখন সেটা কেমন ছিল? Also, die Wohnung ist Sevilla war toll. এটা খুবই দারুণ ছিল। Mitten in der Altstadt একদম পুরাতন সিটির মাঝখানে। Im dritten Stock তৃতীয় তলায় und sie war sehr hübsch mobiliert এবং সেটা ছিল অনেক সুন্দর কি ফার্নিচার। Wir haben uns wirklich wohl gefühlt. আমরা অনেক ভালো অনুভূতি করেছিলাম সত্যি। Und die Unterkunft এবং যে অ্যাকোমোডেশন বা বাসস্থান hat fast nicht gekostet. অলমোস্ট প্রায় অনেকটাই কি কস্টেড হয়নি বা খরচ পড়েনি। Und was war mit eurer Wohnung? তোমাদের বাসার সাথে কি হয়েছিল? বা বলছে কেমন হয়েছিল বা কি হয়েছিল? Auch alles gut. অনেক ভালো। Die Familie aus Spanien war sehr nett. যে ফ্যামিলি স্পেনের যে ফ্যামিলি ছিল খুবই দারুণ ছিল। Unsere Wohnung war danach alles in Ordnung und unsere Katze ist auch gut gegangen mit ihnen. Sie haben sich gut sie gekümmert এবং তাকে কি করা হয়েছিল? সে অনেক আদর যত্ন বা টেক কেয়ারও পেয়েছিল। Naja, an eine Sache habe ich am Anfang nicht so gedacht. Man muss vor dem Urlaub die ganze Wohnung sauber machen und alles aufräumen. আচ্ছা, এখানে প্রথম যেটা বলছে যে Die Wohnung war schön, aber leider am Stadtrand. এটা কি richtig নাকি falsch? এটা false ভাইয়া। Falsch ওখানে বলছে কি mitten in Altstadt, তাই না? পুরাতন হ্যাঁ, সিটির হ্যাঁ। মাঝখানে বলছে। ওকে। Die spanische Familie hat die Katze gefüttert. এখানে তো খাওয়ার কথা কিছু বলে নাই ভাই, এটাও এক্স্যাক্টলি false। এটাও false দিতে পারি আমরা। কারণ এখানে gekümmert বলছে। হুম। হ্যাঁ। তারপরে এটা এখন যদি ওই হিসাব করে যদি চিন্তা করা হয় যে কিউমার মানে যত্ন নেওয়া মানে কি হয়তো খাওয়াইতেও পারে। হ্যাঁ, হ্যাঁ, ওই তাহলে হিসাব থেকে সেটা বলতে ঠিক বললে আছে। richtig. Anne war es egal আছে তারপর তো আমরা পড়ি নাই। এখানে কি বলছে? Also Blumen hier im Wohnzimmer brauchen oh sorry কি বলছে এখানে? এই যে বলছে oh das sollte ich auch wieder mal machen. Naja und ein paar private Sachen habe ich zu meinen Eltern gebracht. অর্থাৎ যে তার পিতামাতা যে কিছু প্রাইভেট ছিল, হ্যাঁ হয়তো ছবি-টবি কিছু একটা হবে। এরকম সে কি ছিল নিয়েছিল gebracht. Die Wohnung in Sevilla haben wir dann natürlich am Ende auch noch geputzt এবং শেষে আমরা কি পরিষ্কারও করেছিলাম। Das ist schon ein Nachteil. এটা অ্যাকচুয়ালি একটা ডিসঅ্যাডভান্টেজ। Im Hotel muss man das alles nicht machen. আবার হোটেলে এগুলো কি মানুষকে করতে হয় না। আচ্ছা এখানে বলছে Anne war es egal, dass ihre privaten Dinge in der Wohnung sind. আনের জন্য এটা মানে কোনো প্রবলেমে ছিল না যে তার প্রাইভেট জিনিসগুলা বাসায় হবে বা বাসায় থাকবে। এটা richtig ভাইয়া। এটা richtig কারণ এটা আ এখানে কি বলেছে খেয়াল করেন তো? Ein paar private Sachen habe ich zu meinen Eltern gebracht. তাহলে এটার জন্য এটা কোনো কিছু বলে নাই সে, তাই? ওরকম কিছু বলে নাই যে এটা প্রবলেম হবে এই টাইপের। আচ্ছা। Am Ende vom Urlaub hat Anne die Wohnung sauber gemacht. এটাও richtig এটাও ভাইয়া। richtig সেখানে বলেছে geputzt. আচ্ছা নম্বর 4 Sie haben beim Wohnungtausch eine Natte আচ্ছা এটা আমরা পড়ি পরবর্তীতে। সে বলছে siehst du auch noch andere Nachteile? তুমি কি অন্যান্য disadvantages গুলো দেখো? তো বলছে naja, wir hatten ja großes Glück mit unserer Tauschfamilie. Sie waren sehr nett. তারা ছিল খুব দারুণ। Da kann man bestimmt auch mal Pech haben. তাহলে এখানে দেখেন তো কে বলছে Sie haben beim এটা richtig Wohnungtausch ভাইয়া। eine nette Familie kennengelernt. এক্স্যাক্টলি এটা richtig. তারপরে ও বলতেছে richtig হ্যাঁ? আচ্ছা। Sehr gut. তারপরে এখানে কি আছে? এখানে একটু থাকার কথা। এটা কি শেষ নাকি এখানে?
এখানে শেষে বলছে যে "Und wollt ihr nächstes Jahr wieder tauschen?" তোমরা কি আগামী বছর পুনরায় কি এরকম এক্সচেঞ্জ করতে চাও? তখন বলছে "Ja, ich denke schon." আমি ইতিমধ্যে চিন্তা করেছি "Und ihr?" এবং তোমরা "Wollt ihr es auch mal probieren?" তোমরাও কি চেষ্টা করবে, একবার ট্রাই করবে? তাহলে এটা কি বলছে এখানে "Nächstes Jahr এটা möchten Sie ফালস ভাইয়া। Urlaub im Hotel machen?" এক্সাক্টলি এটাও কি ফালস। সে কি আবার এক্সচেঞ্জ করতে চায় অ্যাকচুয়ালি। এখানে এক্সচেঞ্জ বলতে বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝেছি। কি বুঝেছেন? যে Tauschen এক্সচেঞ্জ মানে Familie মানে যে Wohnung tauschen মানে এটা কি বোঝাচ্ছে? অর্থাৎ সে এক জায়গায় ঘুরতে গেছে। সেখানে হোটেলে না উঠে যে পেনশন গুলা আছে ওগুলোতে না উঠে সে ফ্যামিলির সাথে একটা মানে অ্যাপার্টমেন্টে কি করেছে? ভাইয়া এখানে হচ্ছে ভিলা বাড়ি টাইপ হচ্ছে পাওয়া যায় ভাড়া। হ্যাঁ, হ্যাঁ। মানে ফ্যামিলি নিয়ে থাকা যায়। সেগুলোতে উঠেছে। অনেক স্পেস এই জন্য। হ্যাঁ, ওখানে অলরেডি মোবিলিয়ার থেকে শুরু করে সবকিছুই থাকে। হুম। এক্সাক্টলি। তো ওই টাইপের ওগুলাতে কি নরমালি উঠেছে। এখন ওইটার সিচুয়েশন বর্ণনা করতেছে আরকি আরেকজনকে। ড্রেসডেন। ভাইয়া আমরাও মাঝে, মাঝে এরকম ভিল্লা বাসা ভাড়া করে মানে যখন কোথাও যাই হুম। ভাড়া করি। হ্যাঁ, হোটেল থেকে এটা মোটামুটি একটু বিলিগার বা গুনস্টিক হয় আরকি অনেকটাই। হোটেলে দেখা যায় হ্যাঁ, কি ভাইয়া ভালো লাগে। আবার যখন প্যারিসে গেছিলাম তখন আবার হোটেলে ছিলাম। হ্যাঁ, এখন প্যারিস মেইন আ শহরে যদি যান আপনি এরকম হ্যাঁ, Wohnung মেইন শহরে পাবেন আবার না। এগুলো পাওয়া যায় এগুলো না পাওয়া ভাইয়া। যাবে না। এগুলো নরমালি দেখা যায় কি আ একটু Stadtrand আউটসাইড এ টাইপের হ্যাঁ, একটু বেশি অর্থাৎ পাওয়া যায়। শহরের হ্যাঁ। আউটসাইড আবার auf dem Land এই টাইপের জায়গাগুলোতে নরমালি পাওয়া যায়। এই টাইপের Wohnung Tausch গুলা। আচ্ছা, লাস্টে এখানে কিছু ভোকাব আছে যেগুলো আপনারা নিজ দায়িত্বে শিখে নেবেন। আ ভোকাব মোটামুটি ১.৫ পৃষ্ঠার মতো আছে। এখানে অনেক আ ব্যবহার বিধি, ব্যবহারবহুল ভোকাব আছে যেগুলো অ্যাকচুয়ালি শিখে আমরা কথ্য ভাষায়, হ্যাঁ? আমরা কথ্য ভাষায় নরমালি ইউজ করতে পারবো আমাদের Umgangssprache যেটাকে বলা হয়। আমরা কথ্য ভাষা আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই শব্দগুলোকে, এই ওয়ার্ডগুলোকে। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এগুলো শিখে ফেলবেন। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে এই জিনিসগুলো যদি ব্যবহারে অভ্যস্ত থাকেন, তাহলে এগুলো আরেকটু সহজ মনে হবে আরকি, হ্যাঁ? সো এগুলো আমরা আশা করি শিখে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা মোটামুটি ক্যাপিটাল সেন্টার শেষ করেছি। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা হয়তো কোনো গ্রামার টপিক অথবা এলফ এবং সুলফ ২ টা চ্যাপ্টার বাকি আছে। ওগুলো শেষ করলে মোটামুটি একটা ওভারঅল একটা ধারণা চলে আসবে আমাদের আ A2 র সম্পূর্ণ বিষয় সম্পর্কে যে কি আছে, কেমন ভোকাব, হ্যাঁ? ওই টাইপের ভোকাব অন্তত ১,৫০০ ২,০০০ যদি ভোকাব আয়ত্ত থাকে, তাহলে মোটামুটি কিছুটা হলেও সারভাইভ করতে পারবেন। কথা বলতে পারবেন, বুঝতে পারবেন, লিখতে পারবেন। সব মিলিয়ে ওভারঅল একটা ধারণা চলে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।